ডিম মানেই তো সেই একই ডিমের ঝোল, না হলে সেই এক অমলেটের ঝোল, না হলে ডিম কষা, তাই না? আজকে নিয়ে চলে আসলাম ডিমের একটা একদম নতুন রেসিপি, যেটা ভাত রুটি সব কিছুর সাথে দারুণভাবে যায়। চলুন দেখে নিই কী কী লাগছে। 4টে ডিম আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি সুতো দিয়ে ডিমগুলোকে কাটছি, এতে করে ডিমটা কিন্তু খুব সমানভাবে কাটা হয়। চাকু দিয়েও এত নিখুঁতভাবে কাটা হয় না, যতটা সমানভাবে সুতো দিয়ে কাটলে পরে কাটা হয়। তো যাই হোক, আমি ডিমগুলোকে এখানে কেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু লবণ এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর তাছাড়া দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের পাউডার এটার মধ্যে এমনভাবে যাবে যেন প্রত্যেকটা ডিমের গায়ে একটু হলেও গোলমরিচের পাউডার আর নুনটা পড়তে পারে। সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আমি এখানটায় দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা কাঁচা সর্ষের তেলই আমি ব্যবহার করছি। এবার ডিমটা মাখার সময় অবশ্যই করে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কেন কি ডিমটা বুঝতেই পারছেন আধফালি করে কাটা। তো তার মধ্যে যদি খুব জোর দিয়ে সর্ষের তেলটা মাখাতে যাই, তবে কিন্তু কুসুম আলাদা হয়ে যাবে। সেজন্য হাত দিয়ে একটু আস্তে আস্তে এভাবে মাখিয়ে নেওয়া ভালো। তো প্রত্যেকটা ডিম এভাবে আমি মাখিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে উঠতে এখানে আমি পেঁয়াজগুলো একদম সরু করে কেটে নিয়েছি, সেটা একটু ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজের মধ্যে ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু। ওই 8 থেকে 10 টুকরো মতন কাজু হবে। তার সাথেই দিয়ে দিচ্ছি এক ফালি আদা, আর দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা, আর রসুন দিয়ে দিচ্ছি মোটামুটি 8 থেকে 9 কোয়া হবে। সব কিছুকে একসাথে এবার সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। ভাজাটা এমনভাবে ভাজবো খুবই লো আছে, যেন পেঁয়াজগুলো ভালো মতন নরম হয়ে যায়, আবার পুড়েও না যায়। পেঁয়াজটা যেন একদমই পুড়ে না যায়, সেদিকে অবশ্যই কিন্তু একটু লক্ষ্য রাখবেন। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, সেটাও দিচ্ছি হাফ টিস্পুনের মতন। এই রান্নাটায় খুব সাদা রঙের হয়, সেজন্য যে কোনো রকমের মশলা মানে হলুদ বলুন বা লঙ্কার গুঁড়ো কোনোটাই আমি দিচ্ছি না, শুধু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর তার সাথে এখানে পোস্ত দানা দিয়ে দিচ্ছি মোটামুটি ছোট 1 চামচের মতন, এটাই যথেষ্ট। এবার ভাজাটা হয়ে গিয়েছে, একটু ঠান্ডা করে নিচ্ছি তুলে রেখে। মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যেই সমস্ত এভাবে জিনিসটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি তেলটাও দিয়ে দিলাম, পোস্ত রয়েছে তাই তেলটা ফেলছি না, এটাও দিচ্ছি। আবারও ছোট 1 চামচ আমি এখানে পোস্তদানা দিয়ে দিলাম, আর একটা আধখানি সেদ্ধ ডিমও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একবার আমি এখানে কিন্তু ফেটিয়ে নিয়েছি, তাতে ভালো মতন হয়নি, তাতে করে আবারও জল দিলাম, দিয়ে ফেটিয়ে স্মুথ পেস্টটা আমি তৈরি করে নিলাম। এবার এখানে কিন্তু লবণটা অবশ্যই এই সময় চেক করে নেবেন ঠিক আছে কি না। এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েই আমি এর মধ্যে এই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। আধখানি ডিম অবশ্যই আলাদা করে রাখবেন, সেটা কিন্তু এখানে ফ্যাটানোর সময় লেগে যাবে, মানে ওই পেস্ট করার সময় মশলার মধ্যে দিয়ে পেস্ট করতে লাগবে। এতে করে দেখুন কত সুন্দর একটা রং কিন্তু চলে এসছে, এখানে দেখেই দারুণ লাগছে। তেলটা চারদিক থেকে ছেড়ে দিয়েছে, ভীষণ সুন্দর একটা রং কিন্তু চলে এসছে। এবার যেটা করব, সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কিন্তু এখানে আবারও আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে রেখে তারপরেও এর মধ্যে দিতে পারেন, তবে যেহেতু ভাপা তাই কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু এই পোস্ত ভাপার সাথে এমনিই ভালো লাগে। আর তার মধ্যে যদি পড়ে ডিম, তবে তো কথাই নেই। আপনারা আশা করি বুঝতেই পারছেন জিনিসটা খেতেই কত সুন্দর লাগবে। এবার দেখুন মশলাটা প্রায় আমাদের তৈরি হয়ে গিয়েছে, তেলটা চারপাশ থেকে কিন্তু ভালোই ছেড়ে দিয়েছে। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, ওই মিক্সিগুলা জল একটু দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ধরনের গ্রেভি রাখতে পছন্দ করেন, মানে খুব বেশি যদি ঘন রাখতে পছন্দ করেন বা একটু পাতলা, সেটা আপনাদের উপরে, জলটা সেই বুঝেই কিন্তু কম বেশি দিতে হবে। এবার কেটে রাখা ডিমগুলোকে এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু আমরা একদমই হাই ফ্লেমে দেব না, লো টু মিডিয়ামেই থাকবে, যাতে আস্তে আস্তে করে ডিমটা হতে পারে। খুবই ভালো হয় এই সময় যদি গ্যাসের আঁচটা লোতেই রাখেন। এবার কাঁচা সর্ষের তেল আবারও কিন্তু উপর দিক থেকে কিছুটা পরিমাণে আমি ছড়িয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিট সময় দিন, লো আছে 5 মিনিট হোক। 5 মিনিট হতে হতেই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ডিমটা প্রায় হয়ে গিয়েছে।
এখানে মশলাটা নিচ থেকে অবশ্যই একবার চেক করবেন, না হলে নিচে কিন্তু মশলা লেগে যাবে। আমি এখানে ডিমটা আপনাদেরকে সামনের থেকে দেখাচ্ছি, কত সুন্দর একটা রং চলে এসছে। একবার শুধু ভাবুন, ইম্যাজিন করুন ভাত বা পোলাওয়ের সাথে এটা খেতে ঠিক কতটা ভালো লাগবে। আমি বলবো ভাত পোলাও কেন, যারা রুটি খান তারাও কিন্তু খেয়ে দেখতে পারেন। এই রান্নার তুলনা আসলেই হয় না, এই রান্নার তুলনা হয়তো এটা নিজেই। আমরা অনেক সময় ডিম নিয়ে বুঝে পাই না কি রান্না করব। সেই আগের মতোই ডিম কষা না ডিমের ঝোল, আর তাছাড়া রয়েছেই বা কী। একবার এভাবে বানিয়েই দেখুন ডিমের এই রেসিপিটা, যাকেই পরিবেশন করবেন সে কিন্তু আঙ্গুল চেটে খাবে। তবে হ্যাঁ, একটা কথা আগের থেকেই বলে রাখি, যেদিনই বানাবেন ডিমের এই রেসিপিটা সেদিন কিন্তু ভাতের চাল একটু বেশি নিতেই হবে, না হলে কিন্তু কারোর মনই ভরবে না। এটা এত সুস্বাদু একটা রেসিপি। বন্ধুরা, আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে পরে সকলের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। নিচে রয়েছে রেড সাবস্ক্রাইব বাটন, অবশ্যই করে প্রেস করবেন। আর তার সাথে সাথে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক তো করতেই হবে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা বানানোর পরে আপনাদের কেমন লাগলো খেতে। আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।